শুভ নববর্ষ। সবার জন্য নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। নববর্ষ বাঙালির জীবনে এক বিশেষ আনন্দের দিন। এই দিনটি মানেই নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুনভাবে শুরু করার প্রেরণা। আর এই আনন্দের দিককে আরও বিশেষ করে তুলে আমাদের ঐতিহ্যবাহী খাবার ইলিশ মাছ। আজকের এই শুভ দিনে আমি ভালোবাসা আর আনন্দ নিয়ে রান্না করেছি ইলিশ মাছ, সাথে হাঁসের ডিম। নববর্ষ মানে নতুন সূচনা, নতুন আশা, নতুন স্বপ্নের এক অপূর্ব মিলন। বাংলা নববর্ষ, যা আমাদের পহেলা বৈশাখ নামেও জানি আমরা, বাঙালির জীবনে এক বিশেষ দিন। এই দিনটি শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং আবেগের এক অনন্য প্রকাশ। বাংলা সনের প্রবর্তন করেন সম্রাট অশোক, যাতে কৃষকরা সহজেই খাজনা দিতে পারে। সেই থেকেই বাংলা বর্ষপঞ্জিকা প্রচলন শুরু হয়। আজও এই দিনটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে আছে। এই দিনে মানুষ পুরনো সব দুঃখ কষ্ট ভুলে নতুন করে জীবন শুরু করে। পয়লা বৈশাখের সকালবেলা থেকে সবাই, আমরা যারা বাঙালি আছি সবাই নতুন পোশাক পরি, মিষ্টিমুখ করি এবং আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে শুভেচ্ছা বিনিময় করি। বাজারে, দোকানপাটে হয় হাল খাতা, যেখানে পুরানো হিসাব মিটিয়ে নতুন খাতা শুরু করা হয়। ঘরে ঘরে রান্না হয় রকমারি বাঙালি খাবার, যেমন ইলিশ মাছ, পান্তা ভাত, আরও মিষ্টান্ন। বর্তমানে এই পান্তা ভাতের প্রচলন কিন্তু আবার খুব ভালোভাবেই শুরু হয়েছে। তো পান্তা ভাতের সাথেও ইলিশ মাছ খাওয়া যায়, আর খেতে বেশ ভালোই লাগে। এই নববর্ষের দিন বিভিন্ন জায়গায় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচের আয়োজন করা হয়। বিশেষ করে এসো হে বৈশাখ, এই গানটি যেন ওই দিনের এক অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের মনে নতুন উদ্দীপনা জাগায়। নববর্ষ আমাদের শেখায়, জীবনে যত বাধাই আসুক না কেন, প্রতিটি দিন নতুন দিন আমাদের সামনে নতুন সম্ভাবনা নিয়ে আসে। তাই আমাদের উচিত অতীতের ভুল সব থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে ভালোভাবে এগিয়ে যাওয়া। শেষে বলতে চাই, নববর্ষ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। সকলের জীবন হোক আনন্দময়, সফল এবং সুন্দর। থ্যাংক ইউ ফর ওয়াচিং।